তারপরে এদের টার্গেট হবে নদিয়া জেলা। নদিয়া জেলার দেবগ্রাম, পলাশী, কালীগঞ্জ থেকে শুরু করে করিমপুর পর্যন্ত এই বর্ডার এলাকায় আপনি যদি যান, মোট 9টি জেলার 6000 গ্রামে আগে প্রদীপ জ্বলতো, এখন প্রদীপ জ্বলে না। আগে শাঁখ বাজতো, এখন শাঁখ বাজে না। 6000 এমন গ্রাম রয়েছে বাংলাদেশের বর্ডার এলাকাতে যেখানে একটা মন্দিরের অস্তিত্ব রাখেনি। খোল বাজে না, মৃদঙ্গ খঞ্জনি বাজে না, হরিনাম হয় না, তুলসী মঞ্চ নেই। এদের গ্রেটার বাংলাদেশ তৈরি করার ষড়যন্ত্র, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। তাই অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো শুধু নয়, এনআইএ এর মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং আজকে কোর্ট অন্তর্বর্তী অর্ডারে বলেছে, ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর যদি মনে করেন এই মামলা, যে মামলাতে 35 জন অ্যারেস্ট হয়েছে, এরা কয়েকদিন অ্যারেস্ট হয়ে থাকবে, এদের কোনো ক্ষতি নেই। এদের নেতা, এখন এদের নেতা হয়েছে হুমায়ুন কবির, ধরা পড়েছে আসাউদ্দিন ওয়াইসি, মমতা ব্যানার্জির হাতের বাইরে চলে গেছে। আর ওর পুলিশ তো এদের দেখলে কিছু করবে না, নয় টেবিলের নিচে ঢুকবে, নয় শাটার নামিয়ে ঢুকে পড়বে ভিতরে। এটাই হচ্ছে এদের কাজ, দর্শকের ভূমিকা নেয়। এরা এদের প্রত্যেকের বাড়িতে রেশন পৌঁছে দিচ্ছে, এই জঙ্গিদের বাড়িতে। বলছে আমরা কয়েকদিন পরে জামিন করিয়ে নেব। তারা জানে জামিন করিয়ে নেবে, কারণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, এই সরকারটা ওদের সরকার। ওরা সব জায়গায় বলে আপনি মাথায় হেলমেট না রাখলে আপনাকে 1000 টাকা ফাইন দিতে হয়, আর ওদের হেলমেট লাগে না। এই রকম একটা পরিস্থিতিতে এই জায়গায় গেছে। তাই এনআইএ হওয়া উচিত এবং অবিলম্বে প্যারামিলিটারি ফোর্স নামানো উচিত। এবং ভারত সরকারের লয়ার সেখানে দাঁড়িয়ে বলেছে, আমাদের হাতের কাছেই মুর্শিদাবাদে এই মুহূর্তে 5 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স রয়েছে, আমরা এক্ষুনি ডিপ্লয়েড করে দিচ্ছি। দুজন বললে কার উত্তর দেব? সুপ্রিম কোর্টে কি নির্দেশ? অর্ডারের কপি দেখান তো, অর্ডারের কপি দেখান। সুপ্রিম কোর্ট বলেছে যাদের এই যে নামের ভুল, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি কেন ডাটা এন্ট্রি অপারেটর দেননি? বিহার সরকার যেখানে দিয়েছে, আপনি দেননি কেন? দায়িত্ব মমতা ব্যানার্জি হয়রানি করছে, করে বাজার মাতাচ্ছে। গোটা রাজ্যে চাকরি নেই, শিল্প নেই, নারী সুরক্ষা নেই, 19,000 স্কুল বন্ধ, 6,888 কারখানা তাড়িয়ে দিয়েছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে। ধ্বংস করার পরে যাতে মানুষকে ইলেকশন কমিশন বিজেপির বিরুদ্ধে বলতে পারে, সেই জন্য ডাটা এন্ট্রি অপারেটর না দিয়ে লোকের কাছে মেসেজ। লোক অত বোকা নয়। দেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এটাকে বাঁচানোর জন্য লোক কষ্ট স্বীকার করবে। আর সুপ্রিম কোর্ট বলেনি যে BLA 2 কে সঙ্গে নিয়ে ঢুকতে হবে, অর্ডার না আসা পর্যন্ত বলতে পারেন না। সুপ্রিম কোর্ট বলেছে যাদের সহায়তা দরকার শুনানিতে, তারা সহায়ক নিতে পারবে। আপনি আমাকে অর্ডার দেখান, তারপরে বলবেন। সম্পূর্ণ সুপ্রিম কোর্টের অর্ডারকেও, আমি যেটুকু শুনেছি থ্রু লয়ার, সুপ্রিম কোর্টের অর্ডারকেও মিসকোট করে এরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, রাজনৈতিক সভাতে বলছে। আজকে তো কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতে ওদের BLA 2ও ঢুকে গেছে শুনলাম। ঢুকতে পারে না, BLA 2 কথা নেই। যারা শুনানিতে, যারা কাগজপত্র নিয়ে সহায়ক চান, তার বাড়ির ছেলে হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, সেই সহায়ক নিয়ে যেতে বলেছে। সহায়ক মানে BLA 2 নয়। সুপ্রিম কোর্টের মূল অর্ডার আসতে দেন। আমিও নিজে অর্ডার চোখে দেখিনি, তাই সুপ্রিম কোর্টকে নিয়ে কোনো কমেন্ট করবেন না। আমরা বাধা দিচ্ছি, আমাদেরকে ওরা বাধা দিচ্ছে। বেশ করেছি, বেশ করেছি। ফর্ম 7 জমা দিলে তদন্ত করার দায়িত্ব এই ইয়ারোর, তৃণমূলের নয়। যে বেআইনিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুলিশ SP ইনচার্জ পূর্ব মেদিনীপুর, তিনি যে কায়দায় তার মুখ্যমন্ত্রী এবং DG কে খুশি করার জন্য
7 দিনের পিসি চেয়ে বিজেপির পঞ্চায়েতকে জেলে পাঠিয়েছেন, পারেন না করতে। এটা আরপি অ্যাক্টের আওতায় আছে, বিএনএস এর আওতায় আসে না। আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করছি, উত্তর ওখানে দিতে হবে, এবং ইলেকশন কমিশনকে পার্টি করছি আমরা। পারেন না করতে। এবং যদি নোটিশে কেউ মিস ইনফরমেশন দেয়, তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারেন না। এদের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের বাঁচানো, নইলে এরা ভোটে জিতবে না। আপনি এই লোকসভা কেন্দ্রে মুসলিম বুথগুলো আর হিন্দু বুথগুলো পাশাপাশি রাখুন। কৃষ্ণনগর উত্তর দক্ষিণ বিজেপি লিড, নাকাশিপাড়া বিজেপি লিড, তেহট্ট বিজেপি লিড, আর চাপড়া, পলাশী, কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে 54,000 ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন। এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য, যেহেতু কাঁটাতারের বেড়া নেই, জমি মমতা ব্যানার্জি দেয়নি, অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে। আমরা এদের নেব না, পশ্চিমবঙ্গ নেবে না, বিজেপিকে আনতে হবে। বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে, পরিষ্কার কথা। ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন। দেখুন, ট্রাস্ট 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 বিজেপি। কোর্ট খোলা আছে তো, চলে যাবে। এ সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে। আচ্ছা, শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না, কারণ প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে, ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে